সালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? একদম বাজেটের মধ্যে যারা রাউটার কিনতে যাচ্ছেন, বাজেট একদম কাইন্ড অফ হচ্ছে 14 থেকে 1500 টাকা, তাদের জন্য আজকের ভিডিওটা। কারণ আজকে আমার কাছে 1460 টাকা দামের একটা রাউটার আছে, যেটা হচ্ছে মার্কিউসিসের MR20 একটা এসি 750 রাউটার। এই রাউটারটা দেখতে অনেক ছোট এবং খুবই কিউট, আর প্রাইসও অনেক কম। কারেন্টলি এটা পাওয়া যাচ্ছে 1460 টাকায়, ওইটাও 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টির সাথে। তো বক্স কন্টেন্টসটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে বক্সের মধ্যে কি কি আছে, যদিও আপনারা জানেন, তারপর আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে মার্কিউসিস MR20 রাউটারের বক্সটা ওপেন করলে আপনি প্রথমে পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল, তারপরে রয়েছে আমাদের রাউটারটা অ্যান্ড একটা অ্যাডাপ্টার, অ্যান্ড তারপরে রয়েছে একটা ইথারনেট কেবল। দ্যাটস ইট। এই হচ্ছে বক্স কন্টেন্টস। যেটা প্রথমে বললাম, রাউটারটা দেখতে অনেক ছোট এবং অনেক কিউট, এবং ছোট হওয়ার একটা উপকারিতাও আছে, যেটা আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন। মানে আপনার ঘরের চিপা চাপায় যদি অল্প একটি স্পেসও থাকে, ওইখানে আপনি এই রাউটারটা রাখতে পারবেন। কোনো জায়গায় যদি ঝুলানোর স্পেস না থাকে তাহলে আর কি। অবশ্য আমি প্রেফার করি যে রাউটারটা একটু উপরের দিকে রাখলে রেঞ্জটা একটু ভালো পাওয়া যায়। তারপর যদি বাসার মধ্যে স্পেস কম থাকে তাহলে আপনি এটা যে কোনো জায়গায় রাখতে পারবেন আর কি, ছোট হওয়ার সুবিধা আছে। ফিজিক্যাল ওভারভিউয়ের কথা যদি বলি, তাহলে উপরের দিকে আপনি খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পারবেন, যেটা কাইন্ড অফ এক্সের মতো দেখা যাচ্ছে। আর এইখানে মার্কিউসিসের ব্র্যান্ডিং রয়েছে, এবং একদম সামনের দিকে এইখানে একটা এলইডি লাইট রয়েছে। আর দুইটা অ্যান্টিনা রয়েছে, যেটা 5 dBi, এবং মার্কিউসিস বলতেছে এটা নাকি হাই অ্যান্টিনা। টেস্ট তো আপনাদের দেখাবই। পোর্ট হিসেবে এখানে 3টা পোর্ট আছে, একটা হচ্ছে 1 পোর্ট আর 2টা ল্যান্ড পোর্ট। এছাড়া একটা পাওয়ার পোর্ট রয়েছে পাওয়ার কানেক্ট করার জন্য, আর একটা রিসেট বা WPS বাটন রয়েছে। এই রাউটারটায় IP ভার্সন 6 সাপোর্ট রয়েছে, এবং যেহেতু এটাতে ডুয়েল ব্যান্ড আছে, সো ডুয়েল ব্যান্ড মানে এখানে আপনি 2.4 GHz পাবেন এবং 5 GHz পাবেন। আর আপনি চাইলে দুইটা কম্বাইন করে যে কোনো একটাও করতে পারবেন। মাল্টি মোড হিসেবেও ব্যবহার করতে পারবেন, লাইক অ্যাক্সেস পয়েন্ট, এক্সটেন্ডার, এবং রাউটার হিসেবে তো পারবেনই। চলেন ডিরেক্ট টেস্টিংয়ে চলে যাই। গত 1 সপ্তাহের মতো এই রাউটারটা আমাদের স্টুডিওতে আমরা ইউজ করতেছি আমাদের প্রাইমারি রাউটার হিসেবে। এবং স্পিড টেস্টের কথা যদি বলি, তাহলে ডাউনলোড স্পিড আমরা 90 থেকে 95 এর মতো পেয়েছি, এবং আপলোড স্পিডও সেমই ছিল 90 থেকে 95 এর মতোই। এইটার রেঞ্জের কথা যদি বলি, তাহলে এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি অনেকগুলো ভিডিও দেখলাম, সেলারদের ভিডিও, তারা বলতেছে যে ভাই এটা থেকে আপনি 2000 থেকে 2500 স্কোয়ার ফিট পর্যন্ত কভার করতে পারবেন। আসলে ভাই এটা একদম ভুয়া। এই রাউটারটা কখনো এত স্কোয়ার ফিট কভার করতে পারবে না। ম্যাক্স এটা হচ্ছে আপনার 1000 থেকে 1500 স্কোয়ার ফিট কভার করতে পারবে। তবে 1500 স্কোয়ার ফিটও এটা অনেক প্যারা হয়ে যাবে। আপনার যদি নর্মাল 2 রুমের বাসা থাকে, 2 রুমের বাসা বলতে কত, যদি 1000 স্কোয়ার ফিট হয় তাহলে এটা ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন 1000 স্কোয়ার ফিটের মধ্যে। যদি আরও বেশি হয় তাহলে আপনি প্যারা খাবেন। 2000 2500 এগুলি সব ভুয়া কথা, এগুলি ট্রাস্টেবল না একটাও। আমরা প্রপার ইউজ করে দেখছি, এবং আমাদের যে ইউজার এক্সপিরিয়েন্সটা আছে ওইটা আপনাদেরকে বলতেছি। স্পিড নিয়ে আমি প্রবলেম ফেস করি নাই, স্পিড ভালো দিচ্ছিল, আমার ওভারঅল কাজ চলে যাচ্ছিল। এবং আমাদের এখানে যে অনেক ডিভাইস তা না, মোটামুটি 4-5টা ডিভাইস আমি এটা দিয়ে ভালোভাবে কাজ চালাইতে পারতেছিলাম। একদম যে সবগুলো স্মুথ ছিল এমন না, বাট মোটামুটি 4-5টা ডিভাইস এটা হচ্ছে চালাতে সক্ষম। কিন্তু আমি অনেকগুলো ভিডিওতে দেখছি, সেলারদের যেটা বললাম, তারা বলতেছে যে ভাই আপনি এটা থেকে 15টার মতো ডিভাইস হচ্ছে আপনি দিয়ে ইউজ করতে পারবেন এই রাউটারটা দিয়ে। এটাও একদম ভুয়া। 15টা ডিভাইস এই রাউটারটা মানে সক্ষম না। এটা তো আপনি বুঝতে পারেন যে 1400-1500 টাকার একটা রাউটার 15টা ডিভাইস কীভাবে হ্যান্ডেল করবে, এটা তো পসিবল না। ম্যাক্স আপনি এটা থেকে 6টা বা 7টা, আপনি যদি নর্মালি মিডিয়া কনজিউম করেন তাহলে 6টা-7টা ডিভাইস আপনি এটা দিয়ে ইউজ করতে পারবেন ম্যাক্স। তারপর আমি বলবো যে কম করাই বেটার বাজেট রাউটারগুলো থেকে। মার্কিউসিস একটা অ্যাপ আছে, এটা অ্যাপ স্টোর এবং প্লে স্টোর 2 জায়গায় অ্যাভেলেবল। এই অ্যাপটা থেকে আপনি রাউটারটা সেট আপ করতে পারবেন, এবং এটার যে কন্ট্রোলিংগুলো আছে, প্যারেন্টাল কন্ট্রোল বলেন বা ইন্টারনেট সেটিং, আপনি কাউকে ব্লক করে দিয়েছেন, ব্লক খুলতেছেন, এই সবগুলো সেটিং আপনি মার্কিউসিসের অ্যাপটা থেকেই করতে পারবেন। আর যারা সেট আপ করতে পারেন না ওইভাবে, সেট আপ করতে গিয়ে একটু প্যারা খান, বাট টুকটাক যারা বুঝেন যে সেট আপ কীভাবে করতে হয়, গুগলের অ্যাকাউন্ট যারা খুলতে পারেন, তাদের জন্য এটা সেট আপ করাটা ইজি হবে। কিভাবে? আপনি যদি অনলাইনের মাধ্যমে সেট আপ করেন, যেটা ওয়েবসাইটে, যেটা 192 হাবিজাবি এইভাবে যারা URL দিয়ে বা হচ্ছে IP অ্যাড্রেস দিয়ে যারা সেট আপ করবেন, তাদের জন্য এটা একটু প্যারা হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, আপনার হচ্ছে মার্কিউসিসের যে অ্যাপটা আছে ওই অ্যাপটা থেকে সেট আপ করে ফেলবেন। একদম ইজিয়েস্ট একটা প্রসেস, তেমন ঝামেলার কিছু নাই। অ্যাপে ঢুকবেন, জাস্ট তারপরে হচ্ছে নর্মালি ব্লাবলা যেগুলি থাকে ওইগুলি নেবেন, তারপরে আপনি আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা এটা জাস্ট আপনার ISP থেকে নিয়ে তারপরে আপনি সেট আপ করে ফেলবেন। সো অ্যাপ থেকে সেট আপ করাটা অনেক ইজি যদি আমি কম্পেয়ার করি ওয়েবসাইটের সাথে। বাট অনেস্টলি রাউটারটা খারাপ না, রাউটারটা অনেক ভালো সাপোর্ট দিচ্ছিল, দেখতে অনেক কিউট আছে। এবং আমি যদি স্পিড এবং রেঞ্জের কথা বলি, তাহলে ভাই আই এম স্যাটিসফাইড উইথ দিস রাউটার অ্যাকচুয়ালি।
আপনার বাজেট 1400-1500 টাকার মধ্যে হইলে তাহলে আপনি এই রাউটারটা দেখতে পারেন, এটা আসলে একটা ভালো চয়েস। আর আমি এত ছোট রাউটার যে বাজারে পাওয়া যায় এটা আমি আসলে জানতাম না, এটা দেখার পরে বুঝছি যে এত ছোট রাউটারও এত পাওয়ারফুল হইতে পারে। এনিওয়ে, এই ছিল মার্কিউসিস MR20 রাউটারের একটা অনেস্ট রিভিউ। আমি চেষ্টা করছি আমার অনেস্ট ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করার জন্য, এবং আপনাদের অনেস্ট ওপিনিয়নটাও আপনারা কমেন্টে শেয়ার করে দিয়েন। আর আপনি যদি রাউটারটা নেয়ার মাইন্ড করেই ফেলেন তাহলে আপনাকে বলতেছি যে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রাউটারটা পারচেস করতে পারেন, জাস্ট বক্সের গায়ে এক্সেল প্লাস সার্ভিসের লোগোটা দেখে তাহলে নিয়েন। কারণ বাংলাদেশে এক্সেল টেকনোলজিস হচ্ছে মার্কিউসিস, TP-Link এগুলির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। সো তাদের স্টিকারটা থাকা মানে আপনি ওয়ারেন্টিটা ভালোভাবে পাবেন, কোনো ঝামেলা হবে না। সো এই জন্য বললাম এক্সেলের স্টিকারটা দেখে তারপরে নিয়েন। বাকি দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আসসালামু আলাইকুম।